আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকে যে আমলের কথা আপনাদেরকে বলবো, এই আমল যদি আপনারা করেন ৫ ওয়াক্ত নামাজের পরে শুধুমাত্র ১০০ বার করে পড়বেন, আপনি ২০ কোটি সওয়াবের অধিকারী হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আসুন তাহলে আমরা এটি কিভাবে পড়ব, কোন কোন তাসবিহগুলো পড়ব, আজকে সমস্ত কিছু আপনাদেরকে বলবো। এই কিতাবের ৭৬ নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে, যদি কোনো ব্যক্তি প্রতি ৫ ওয়াক্ত নামাজের পরে মাত্র ১০০ বার করে পড়ে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে ২০ কোটি সওয়াব দিয়া দিবেন। সুবহানাল্লাহ। ফজরের নামাজের পর পড়তে হবে ১০০ বার। ১০০ বার কোন আমলটা করবেন শুনে নিন। হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এটি শুধুমাত্র ১০০ বার পড়বেন ফজরের নামাজের পরে। বন্ধুরা আমার, মা বোনেরা আমার, লিখে রাখতে পারেন, আপনি যদি ফজরের নামাজের পরে হুয়াল হাইয়ুল কাইয়্যুম ১০০ বার পড়েন, তাহলে ২০ কোটি সওয়াব আপনার আমলনামার মধ্যে দেওয়া হবে। জোহরের নামাজের পরে কোনটা করবেন? হুয়াল হাইয়ুল আযীম, এই দোয়াটা যদি আপনি ১০০ বার পাঠ করেন, ২০ কোটি সওয়াব দেওয়া হবে। আসরের নামাজের পরে আপনি পড়বেন হুয়ার রহমানুর রহিম। হুয়ার রহমানুর রহিম আসরের নামাজের পরে। মাগরিবের নামাজের পরে পড়বেন হুয়াল গফুরুর রহিম। হুয়াল গফুরুর রহিম ১০০ বার পড়বেন। এশার নামাজের পরে পড়তে হবে হুয়াল লতীফুল খবীর। এইভাবে যখন আপনি হুয়াল লতীফুল খবীর এইভাবে আপনি ১০০ বার দৈনিক আপনি পাঠ করবেন, তাহলে ২০ কোটি গুণ হচ্ছে ৫, ৫ বিশং ১০০, ১০০ কোটি সওয়াবের অধিকারী আপনি হয়ে যাবেন একদিনে। সুবহানাল্লাহ। এইভাবে আপনি এই আমলটা যদি করেন, তাহলে আপনি ১০০ কোটির সওয়াবের অধিকারী আপনি একদিনে হতে পারবেন। সুবহানাল্লাহ। দেওয়ার মালিক আল্লাহ, আমল করার আমাদের উসিলা, আমরা হচ্ছে উসিলা। এই আয়াত হচ্ছে আল্লাহর, এই দোয়াও আল্লাহর, সওয়াব দেওয়ার মালিক আল্লাহ, আমরা হচ্ছে আমল করার জন্য উসিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।